আচ্ছা, প্রথম চ্যাপ্টার হলো ইউনিটস বা একক। ফিজিক্স মানে হলো মেজার করা, টু মেজার। মেজার করতে গেলে কি লাগবে? মেজার করতে গেলে ইউনিট লাগবে। ইউনিট ছাড়া মেজারমেন্ট হয় না। যেমন আমি বলি দৈর্ঘ্য, ধরো আমি এখান থেকে একটা লাইন টানলাম, এটা হচ্ছে 1 ইউনিট, এই লাইনটা 1 ইউনিট। আমি আরেকটা লাইন টানলাম, তাহলে এই লাইনটা যদি 1 ইউনিট হয় তাহলে এই লাইনটা কত? মেজারমেন্ট করছি আমরা, ইউনিটকে আমরা ধরে নিয়েছি এই লাইনটা ইউনিট। তাহলে আমরা যদি দেখি এটাকে যদি 3 ভাগে ভাগ করি সমান, তাহলে দেখছি এই ভাগটা এটার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এটা হলো 1 প্লাস 1/3 ইকুয়াল টু 4/3 ইউনিট। তাহলে এই লাইনটা যদি 1 ইউনিট হয় তাহলে এই লাইনটা হচ্ছে 4/3 ইউনিট, কারণ এখান থেকে এটুকু 1 আর এটা 1/3, মানে এটা হলো 1/3 1/3 1/3, আচ্ছা এটাও 1/3। বোঝা গেল ইউনিট কি জিনিস? এবার আমরা আমাদের সময়ে সব থেকে বেশি কি মেজার করে থাকি? মাস, লেংথ and সেকেন্ড, সরি টাইম, টাইম টাইম। তো আমরা যদি মাস, যেমন ধরুন 1 কেজি চাল, তো 1 কেজি চাল মাপার জন্য দোকানদার কি করবে? একটা পাল্লা বাটখারা নেবে, নিয়ে এখানে 1 কেজির একটা বাটখারা রাখবে, আর এখানে 1 কেজি চাল রাখবে। যদি এই দুটো ম্যাচ করে যায় তার মানে এখানে 1 কেজি চাল আছে, কারণ এদিকে 1 কেজি বাটখারা। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। এবার এই 1 কেজি বাটখারাটাকে কে আনলো, কোথা থেকে আনলো? পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে 1 কেজির একটা স্ট্যান্ডার্ড ওয়েট রাখা আছে, স্ট্যান্ডার্ড মাস, স্ট্যান্ডার্ড মাস। আবার সেম ওই রকম একটা পাল্লা বাটখারা বসিয়ে আমি 1 কেজি স্ট্যান্ডার্ড মাছটা রাখবো এক জায়গায়, আর 1 কেজি ওজন রাখবো। তার মানে এই 1 কেজি স্ট্যান্ডার্ড মাছ সঙ্গে 1 কেজি বাটখারা পুরো ম্যাচ, কোনো অসুবিধা নেই। এবার এই 1 কেজি বাটখারা দিয়ে 1 কেজি চাল, 1 কেজি ডাল, যাই আমাদের এভরিডে আইটেম লাগে সেগুলো কিনি। এবার এই স্ট্যান্ডার্ড মাছ, এবার স্ট্যান্ডার্ড মাছ আছে। তা আমরা সাধারণত স্ট্যান্ডার্ড মাছ কেজিতে হিসাব করি, কেজি। এবারে লেংথ বা দৈর্ঘ্য বা ডিস্টেন্স, এগুলো সাধারণত আমরা কিসে মেজার করে থাকি? মিটার। আমরা সবাই মিটার স্কেল দেখেছি, জানি তার হাইট কত হয়। সেই মিটার স্কেল দিয়ে তুলনা করে আমরা যে কোনো দৈর্ঘ্য মাপতে পারি, ইউনিটটা হয়ে যাবে মিটারে। তাহলে লেংথ হয়ে গেল মিটার, বা ডিস্টেন্সও মিটার। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, আমাদের মধ্যেকার দূরত্ব মিটারে আসবে। এবার এরকম স্ট্যান্ডার্ড মাসের মতো স্ট্যান্ডার্ড লেংথেরও মিটার রাখা আছে। তাহলে কোথাও না কোথাও মিটারটাও রাখা আছে, যে মিটারটা হচ্ছে পুরো 1 মিটার। সেখান থেকে আমি যদি কোনো দৈর্ঘ্য নিয়ে গিয়ে পুরো বসিয়ে একদম 0 0 করে মেপে আনি, তাহলে এটা যদি 1 মিটার হয়, এটাও 1 মিটার হবে। তো সেই 1 মিটার থেকে আমরা দেখি যে কোমর ওভার ফিতে বা ইঞ্চি ফিতে, যাই হোক, সেগুলো সব ক্যালিব্রেটেড করা থাকে। ক্যালিব্রেশনটা কিভাবে হবে? যে আমি 1 মিটার জানি, এইটুকু হয় 1 মিটার। এই 1 মিটারটাকে তুমি যদি ভাঙো তাহলে তুমি সেন্টিমিটার পাবে, মিলিমিটার পাবে, ডেসিমিটার পাবে, সবই পেয়ে যাবে। এবার আসি টাইম। টাইম আমরা কি জানি? সেকেন্ড। একটা নির্দিষ্ট গ্যাপকে আমরা সেকেন্ড বলি, সময়ের গ্যাপকে অবভিয়াসলি। যেমন 1, কিছুটা গ্যাপ দিয়ে 2, কিছুটা গ্যাপ দিয়ে 3, কিছুটা গ্যাপ দিয়ে 4, এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে সেকেন্ড।
তাহলে আমরা জেনে গেলাম মাস, লেংথ, টাইম। এবার আছে এগুলোর কয়েকটা ইউনিট নিয়ে, যেমন আমরা কেজিকে গ্রামও বলতে পারি, গ্রাম দিয়ে অনেক হিসাব হয়। লেংথকে সেন্টিমিটার দিয়ে হিসাব করতে পারি, কারণ মিটার পেয়ে গেলে তুমি সেন্টিমিটার পাবোই, গ্রাম পেয়ে কেজি পেলে তুমি গ্রাম পাবোই, কোনো অসুবিধা নেই। এগুলো জাস্ট হাজার দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো। হাজার দিয়ে গুণ করতে হবে, সরি। আর এটা হচ্ছে সেই এস, টাইম, সেকেন্ড। তারপর আমরা এটা কি পেলাম, সেন্টিমিটারের সি, গ্রামের জি, আর সেকেন্ডের এস, সিজিএস। এরকম হয়, এফপিএস হয়, ফুট পাউন্ড সেকেন্ড। আবার আপনার এসআইও হয় বা এমকেএস। এটাই আমরা সব থেকে বেশি ইউজ করি। ফুট পাউন্ড সেকেন্ড মানে কি, লেংথ হয়ে যাবে ফুট, পাউন্ড হয়ে যাবে মাস, সেকেন্ড হয়ে যাবে টাইম। সিজিএস ও সেন্টিমিটার হয়ে যাবে লেংথে, গ্রাম হয়ে যাবে মাসে, সেকেন্ড হয়ে যাবে সেকেন্ডে। আর এমকেএস মানে হলো মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। যেমন এটা এখন বলে দিলাম। তাহলে পরে তাহলে আমরা কি পেলাম, সিজিএস, এসআই বা এমকেএস বা এফপিএস। সিজিএস মানে হচ্ছে সিজিএস মানে হলো সেন্টিমিটার, জি মানে হলো গ্রাম, আর এস মানে হলো সেকেন্ড। এরকম এমকেএস এটা হয়ে যাবে মিটার, কে হয়ে যাবে কিলোগ্রাম, এস হয়ে যাবে সেকেন্ড। এফপিএস এফ হয়ে যাবে ফুট, পি হয়ে যাবে পাউন্ড, যেটা মাস, আর সেকেন্ড এস মানে সেকেন্ড। সেকেন্ড সব জায়গায়। আজকে তাহলে অবধি থাক, আবার পরের দিন পরের ভিডিও দেখা হবে।